বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি একটা আচারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা জলপাইয়ের আচার। তো আচার আমরা কম বেশি সবাই করতে পারি, রেসিপিটা সবারই জানা। তো আমি আমার রেসিপিটা, আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আর সেই সাথে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে দিবে। এখানে আমি 1.5 কেজির মতো জলপাই নিয়েছি। জলপাইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি, পুরোটা এপাশ ওপাশ কেচে নিয়েছি। আর বটি দিয়ে এই কাজটা করলেই ভালো হয়। তো দেখে বুঝে নিতে হবে কাজটা কিভাবে করেছি। প্রথমে একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। 2 টেবিল চামচ ধনিয়া, 1 টেবিল চামচ জিরা আগে একটু ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু ধনিয়া আর জিরা একটু মোটা দানা আগে দিয়ে দিয়েছি। আর 2টো সাদা এলাচ আমি ইউজ করবো এখানে। 50% হয়ে আসলে এখানে 2 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। এবার ভালো করে মশলাগুলো ভালো করে একটা সুঘ্রাণ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নেব। একেবারে বেশি ভাজতে হবে না, এতে করে কিন্তু তেতো ভাব এসে যাবে। আমি মশলাগুলো ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এদিকে সরিষার তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন আমি ফোড়ন দিলাম। আর 3টা আমি দেশি রসুন নিয়েছি, এখানে কোয়াগুলো দিয়ে দিলাম। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে রেখে রসুনগুলো ভেজে নেব একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত। আর যেহেতু ফেনা ফেনা হয়, দেখা যায় না, তো ভালো করে বুঝে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি জলপাইগুলো। চুলার হিটটা কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম টু লো হিটে থাকবে। নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে 1.5 কাপ, লাগলে পরে আবার অ্যাড করে নেব। আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর জলপাইয়ের এই আচার রেসিপিতে কিন্তু পানি ইউজ করা যাবে না, চিনি থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়ে আসবে। ঝালের জন্য ক্রাশ করা মরিচ দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া 1.5 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও। চুলার হিটটা মিডিয়াম টু লো হিটে থাকলে কিন্তু চিনি থেকে অনেকটা পানি বের হবে এবং জলপাই থেকেও কিছুটা পানি ছেড়ে দেবে, যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো আমি আরেকটু চিনি অ্যাড করে নিলাম, 1/2 কাপ। মোটা আমি 2 কাপ চিনি ইউজ করেছি। তো যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে। আর বাকিটুকু পরে অ্যাড করে নেব। ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিডিয়াম টু লো হিটে রান্না করে নিচ্ছি এরকম লুক আসা পর্যন্ত। আর আচারগুলো সংরক্ষণ করতে চাইলে এভাবে সাদা ভিনেগার অ্যাড করতে হবে। আমি এখানে 4 থেকে 5 টেবিল চামচ সাদা ভিনেগার অ্যাড করেছি। আর সাদা ভিনেগার যদি হাতের কাছে না থাকে, এ পর্যায়ে কিন্তু লেবুর রসে ইউজ করা যায় সমপরিমাণ। তো আমার কাছে মিষ্টির পরিমাণ কম মনে হলো, আমি আবারও 1/2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি আর সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি এবং নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসছে। আর আচারের রেসিপিটা কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম টু লো হিটে করতে হবে। আর আমি আমার আচারটা কমপ্লিট ঢেলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আবার একটু সামান্য মশলা আমি ছিটিয়ে দিলাম, যেটা প্রথম পর্যায়ে বানিয়ে নিয়েছিলাম। আবার মিক্স করে নিচ্ছি। তো এবার ঠান্ডা হলে পরিবেশনের পালা, আমি তুলে নিচ্ছি। দর্শক, দেখতে কিন্তু মাশাআল্লাহ লুকটা এসেছে। আর আচার তৈরির প্রসেস কিন্তু এত সহজেই হয় না, একটু সময় নিয়ে করতে হয়। আর এই আচারটা কিন্তু ঘন্টা 2 রোদে রাখলে আরও অনেকটা চিটচিটে হবে আর কি, যা খেতে অনেক মজা লাগবে। তো মাশাআল্লাহ আমার আচারটা খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে একটা লাইক দিয়েন। আমার সাথে থাকার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারাও প্লিজ পেজটি ফলো করে নেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে সম্ভব হলে বেশি বেশি শেয়ার করবেন। আজকে আমার রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আগামী রেসিপি দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আল্লাহ হাফেজ।